Hello friends, welcome to Basic Computer Academy channel. New day, new lesson. আজ আমরা শিখব এই যে কম্পিউটার স্ক্রিনে যে লোগোগুলো বা আইকনগুলো আছে এগুলো কিভাবে হাইড করে রাখবো বা লুকিয়ে রাখবো সেটা আমরা প্রথমে দেখব। তো চলুন দেখি। প্রথমে আমরা মাউসের রাইট ক্লিক করব, ভিউ থেকে শো ডেস্কটপ আইকন এই অপশানটা ক্লিক করলেই লোগোগুলো বা আইকনগুলো যাই থাকুক না কেন এই ডেস্কটপ মনিটরের ওপর, স্ক্রিনের ওপর, সেগুলো সবই লুকিয়ে যাবে বা হাইড হয়ে যাবে। তো পুনরায় যদি আমি আবার ফিরিয়ে আনতে চাই, দেখতে চাই, তো রাইট ক্লিক করব, ভিউ থেকে শো ডেস্কটপ আইকন এই অপশানে ক্লিক করলে আবার আমার লোগোগুলো ফিরে চলে আসবে, দেখতে পাবো আবার। এরপরে আমরা স্টার্ট বাটন সম্পর্কে জানবো। স্টার্ট বাটন বলতে এই যে কম্পিউটার স্ক্রিনের একদম এই বাঁ দিকের কোণে যে লোগোটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টার্ট বাটন। এর মধ্যে কি থাকে না, আমরা যা কিছু সফটওয়্যার আমরা ইনস্টল করি, হ্যাঁ, কোনো অ্যাপ্লিকেশন যদি খুলতে চাই, তো যা কিছু সফটওয়্যার সব এই স্টার্ট বাটনের মধ্যেই থাকে। কোনো কিছু আমরা অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে, হ্যাঁ, তো এই স্টার্ট বাটনে ক্লিক করব। হ্যাঁ, অল অ্যাপস, কিছু কিছু কম্পিউটারে অল প্রোগ্রামস কথাটাও থাকে, তো অল অ্যাপস বা অল প্রোগ্রাম ক্লিক করলেই আমি এখানে সফটওয়্যারের নামগুলো দেখতে পাবো। যে সফটওয়্যারটা আমি খুলতে চাইবো তার উপর ক্লিক করলেই সেটা খুলে যাবে। তো এটা আমি নিচের দিকে যাই, এখানে এ বি সি করে এটা সিরিয়াল বাই সাজানো আছে, তো এটা নিচের দিকে যাই বা মাউসের এই যে স্ক্রল বাটনটা আছে, যে চাকাটা আছে, সেটা ঘুরিয়েও আমি নিচের দিকে নামাতে পারি। তো এটা আমি নিচের দিকে নামাচ্ছি, যেটা আমার প্রয়োজন, হ্যাঁ, যেটা আমার প্রয়োজন আমি সেটা আমি খুলতে পারি। তো এই যে ওয়ার্ড আছে, তো এই ওয়ার্ডটা আমি যদি ক্লিক করি খুলে যাবে, ওপেন হয়ে যাবে। এখানে আমি যে ছোট ছোট অনেক আইকন দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে শর্টকাট। এখানে যেমন এই যে মাইক্রোসফট ওয়ার্ডটা শর্টকাট হয়ে আছে, তো এটাকে যদি আমি মানে তুলে দিতে চাই, জাস্ট রাইট ক্লিক করব, আনপিন করলেই চলে যাবে। আবার আমি যদি এটা এখানে নিয়ে আসতে চাই, এখানে নিয়ে আসলে কি হয় না, জাস্ট একবার ক্লিক করলেই সহজে এটা আমি ওপেন করতে পারবো। বারবার এই যে স্টার্ট বাটনে যাও, স্টার্ট বাটনে গিয়ে অল অ্যাপস যাও, আবার এই নিচের দিকে নামাও, এত কিছু করতে হবে না, এখানে দেখতে পাবো, এখানে ক্লিক করে দিলেই সেটা খুলে যাবে। তাহলে খুলতে আমার সুবিধা হবে। সেই জন্য এটা রাইট ক্লিক করব, দিয়ে পিন টু স্টার্ট ক্লিক করলেই আমার এখানে চলে আসবে। আমি যদি মন করি এই যে নিচের দিকে এই যে লম্বা মতন যে পোর্শনটা আছে, এটাকে বলা হয় টাস্ক বার। এই টাস্ক বারেও আমি চাইলে এখানেও নিয়ে আসতে পারি। কিভাবে না, এখানে যাব, গিয়ে আমি যে অ্যাপ্লিকেশনটা, ধরুন আমি এই অভ্র কিবোর্ডটা আমি দেখাই, এইটার ওপর রাইট ক্লিক করব, পিন টু, এই যে মোর থেকে পিন টু টাস্ক বার এই অপশানটা ক্লিক করব, এখানে চলে আসবে। আর যদি আমি এখানে পিন টু স্টার্ট করি তাহলে এখানে আসবে। হ্যাঁ, এই যে চলে এলো। তো আমি এখান থেকে তুলতে চাইলে রাইট ক্লিক করব, আনপিন ফ্রম স্টার্ট। যদি আমি এখান থেকে তুলতে চাই টাস্কবার থেকে, রাইট ক্লিক করব, আনপিন ফ্রম টাস্কবার। এমনকি আমি যদি এই যে স্ক্রিনের ওপর রাখা কোনো অ্যাপ্লিকেশনকে চেপে ধরে নিয়ে গিয়ে এই টাস্কবারে যদি রাখি, তাহলেও এটা চলে আসবে। যেগুলো যেগুলো আমার দরকারি জিনিস সেগুলো আমি এই টাস্কবারে এনে আমি রেখে দিয়েছি। হ্যাঁ, তো এটাই জাস্ট আমি একবার ক্লিক করলেই সেটা খুলে যাবে। তো এটা ভিএলসি প্লেয়ার আমি ওপেন করলাম, জাস্ট একবার ক্লিক করলাম, খুলে গেল। তো এটা যদি আবার আমি আনপিন করি, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আনপিন ফ্রম টাস্কবার ক্লিক করলেই সেটা চলে যাবে। আচ্ছা, নেক্সট আমরা কি শিখব, যে এই যে স্টার্ট বাটনের পাশে একটা সার্চ বলে একটা বক্স আছে, এই ঘরটায় আমি যাবতীয় জিনিস আমি এর মধ্যে সার্চ করতে পারি। সেটা এই কম্পিউটারে থাকা যে কোনো কিছু হতে পারে, গান হতে পারে, সিনেমা হতে পারে, কোনো ফোল্ডার হতে পারে, হ্যাঁ, কোনো ডকুমেন্টস হতে পারে, যা কিছু হতে পারে। ধরুন আপনি একটা ফোল্ডার বানিয়েছেন, কিন্তু সেই ফোল্ডারটা কোথায় রেখেছেন ভুলে গেছেন। তো জাস্ট ফোল্ডারের নামটা যদি মনে থাকে, সাপোজ আমি আমার একটা নাম দিয়ে আমি দেখাচ্ছি, আমি আমার আমার নাম দেবাশিস, আমি দেবাশিস নামে একটা ফোল্ডার বানিয়েছিলাম। তো এই যে যখনই আমি লিখবো, এই যে দেবাশিস নামটা আমি দেখতে পাচ্ছি। এমনকি পুরো নামটা লেখার দরকার নেই, অর্ধেকটা লিখলেও, হ্যাঁ, তো তাও দেখাবে। হ্যাঁ, তো আমি এখানে ক্লিক করলেই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। যাই ক্লিক করব,
ওপেন হয়ে গেল। তো এই ফোল্ডারের মধ্যে একটা ছবি আছে, এটা আপনারা সবাই করে দেবেন। কি লেখা আছে দেখে নিন, সাবস্ক্রাইব। আচ্ছা, এটা বন্ধ করে দিলাম। তো এইভাবে আপনারা এখানে, আমি একটা ফোল্ডার দিয়ে জাস্ট দেখালাম, ফোল্ডার নেম দিয়ে আপনারা গান, সিনেমা, যেটা ইচ্ছা আপনারা এখানে সার্চ করতে পারেন, যেটা আপনার এই কম্পিউটারের মধ্যে থাকবে। আচ্ছা, এরপর আমরা এই স্ক্রিনে থাকা ডেট টাইমটা আমরা চেঞ্জ করব কিভাবে সেটা দেখব। প্রথমে আমরা এই যে স্টার্ট বাটনে যাব, স্টার্ট বাটনে গিয়ে যে সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করলাম। এখানে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বলে যে অপশানটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম অপশান আছে, এটা এখন ডিসেবল হয়ে আছে, তার কারণ সেট টাইম অটোমেটিক্যালি এই যে অপশানটা আছে এটা অন আছে, তাই এটাকে আমরা অফ করে দিই। অফ করার পর এখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই চেঞ্জ অপশানে ক্লিক করব। এখানে কি মাস, কত তারিখ, কত সাল এটা সিলেক্ট করে নেব, কটা বাজে, হ্যাঁ মানে কটা, এটা এম না পিএম, এগুলো আমরা সেট করে নিয়ে চেঞ্জ করে দেবো। চেঞ্জ করলে এখানে সেটাই চেঞ্জ হয়ে যাবে। অনেক সময় কি হয়, টাইম উল্টোপাল্টা হয়ে যায়, তখন এটা কাজে লাগে। তো এটা সেট করা হয়ে যাওয়ার পর এই সেট অটোমেটিক্যালি এটাকে আবার অন করে দেবো। সেট টাইম জোন, টাইম জোনটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই কি করব, আগে এই অটোমেটিক্যালি এই অপশানটাকে অফ করব। এখানে এই যে এখানে আমার এই কলকাতা, মুম্বাই, নিউ দিল্লি 5.5 ঘন্টা যেটা আছে, এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য, তাই এটা আমি সিলেক্ট করে রেখেছি। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি নিয়ে ক্লিক করে দেবেন, দিয়ে সেট অটোমেটিক্যালি জোন এটাতে ক্লিক করে দিলাম। হ্যাঁ, হয়ে গেলে এটা কেটে দিলাম, এখানে হয়ে যাবে। আমরা কোথায় থেকে করলাম না, স্টার্ট বাটনে গিয়ে সেটিং। এছাড়াও এই যে ডেট টাইমটা আমরা দেখতে পাচ্ছি, এর ওপরে ক্লিক করলে এখানে ডেট অ্যান্ড টাইম সেটিং অপশান আছে, এখান থেকেও আমরা সেম সেটিং চলে আসবে, একইভাবে আপনারা এটা করতে পারেন। এরপর আমরা শিখব কি, একটা ফোল্ডার বানাবো, কিভাবে একটা ফোল্ডার বানাতে হয় ডেস্কটপের ওপর সেটা দেখব। তো রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউ, নিউ থেকে ফোল্ডার, ফোল্ডারের এখানে একটা নাম দেবো। সাপোজ এখানে আমি একটা নাম দিচ্ছি জিওডি, গড নাম, বাইরে ক্লিক করে দিই, ওটা থেকে গেল। এই যে ফোল্ডার, ফোল্ডার মানে কি, ফোল্ডার হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন যার মধ্যে আমরা যাবতীয় তথ্য আমরা এর মধ্যে স্টোর করে রেখে দিতে পারি, সঞ্চয় করে রেখে দিতে পারি। সেটা কোনো ছবি হোক, পিকচার, গান হোক, সিনেমা হোক, কোনো তথ্য হোক, ডকুমেন্টস হোক, যা কিছু জিনিস আমরা এর মধ্যে রেখে দিতে পারি। যেমন ধরুন আমি এই যে ওয়ালপেপার একটা ফোল্ডার আছে, এর মধ্যে আমি কি করেছি, অনেক ছবি রেখে দিয়েছি। হ্যাঁ, সেই রকম এটা একটা ফোল্ডার আমি জাস্ট বানালাম। এই ফোল্ডারটা আমি ওপেন করব কিভাবে, ওপেন ডবল ক্লিক করব, 1 সেকেন্ডে 2বার ক্লিক, অথবা রাইট ক্লিক করে ওপেন অপশানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এটা এখন এর মধ্যে কিছু নেই। হ্যাঁ, আচ্ছা, যদি আমি এই ফোল্ডারটা আমি এখন ডিলিট করতে চাই, ডিলিট হচ্ছে দুরকমভাবে ডিলিট করা যায়, একটা হচ্ছে টেম্পোরারি ডিলিট আর একটা পার্মানেন্ট ডিলিট। তো টেম্পোরারি ডিলিট বলতে সাপোজ আমার এটা প্রয়োজন নেই, আমি এটা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ডিলিট অপশানে যদি ক্লিক করি, এটা টেম্পোরারি ডিলিট হলো। এই ডিলিটটা কোথায় জমছে না, আমরা যেমন বাড়ির আবর্জনা আমরা ডাস্টবিনে ফেলি বাড়ির বাইরে গিয়ে, তো এখানেও কোনো কিছু জিনিস আমরা ডিলিট করলে এখানেও একটা ডাস্টবিন আছে যার নাম হচ্ছে রিসাইকেল বিন। এই রিসাইকেল বিনের মধ্যে সেটা জমা হচ্ছে। তো আমরা এটা ওপেন করে দেখি, সেম একই নিয়ম, ডবল ক্লিক করি। আমরা কী নামে ফোল্ডারটা বানিয়েছিলাম, গড নামে, এই যে গড নামে ডিলিট করে দিয়েছি, সেটা এখানে চলে এসছে। এবার দেখা গেল আমার মনে হলো এ বাবা আমি ভুল করে এটা উড়িয়ে ফেলেছি, তো পুনরায় আমি যদি আবার ফিরিয়ে আনতে চাই কি করব, রাইট ক্লিক করব ফোল্ডারটার ওপর, রিস্টোর অপশানে ক্লিক করব। রিস্টোর করলেই আবার এই যে ডেস্কটপের ওপর আবার চলে আসলো। এটা হচ্ছে টেম্পোরারি ডিলিট করেছিলাম বলে তাই ফিরিয়ে আনতে পারলাম। কিন্তু যদি ধরুন আমি আবার ডিলিট করছি, ডিলিট করে ডিলিটে ক্লিক করলাম, তো এই যে ডিলিট করলাম, রিসাইকেল বিন ফোল্ডারের মধ্যে চলে এলো। যদি আমরা এই রিসাইকেল বিন থেকে যদি আমরা ডিলিট করি, সাপোজ আমি এটা সিলেক্ট করলাম, এখান থেকে যদি আমি ডিলিট করি, তাহলে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল, আর এটা ফিরিয়ে আসবে না। তো এই হচ্ছে ফোল্ডারের ব্যাপার।